আমি সব কিছু করতাম তুমি যদি হার স্বীকার না করতে। তুমি ছেলের জীবনে সর্বনাশ ডেকে আনছো, সারা জীবন নিজের জন্য আর পুরো পরিবারের জন্য অশেষ দুঃখ ডেকে আনছো। যেদিকে যাব সেদিকেই তো অসুবিধে। নিজের সন্তানদের ছাড়া ধ্বংস হওয়ার থেকে ওদের সাথে ধ্বংস হওয়া ভালো। আমি আমার সন্তানদের সুখের জন্য সারা জীবন কাঁদতেও রাজি আছি। তনু, তুমি এখানে এই সময়? সবকিছু ঠিক আছে তো? মায়ের সাথে কথা হলো আমার। মা বলল জ্যাসমিন সকালে বাড়িতে কি করেছে। সরি বীর, আমার শুনে খুব খারাপ লেগেছে, কষ্ট হয়েছে। কিন্তু আমি এটাও জানি যে ও এইসব নাটক ও রোজ করবে, প্রত্যেক দিনও সবাইকে বিরক্ত করবে। আমার তো চোখের সামনে হয়েছে সবকিছু, আর আমি জানতাম রোজ এইটাই হবে। সেই কারণেই তো জ্যাসমিনকে বিয়ে করার থেকে জেলে যাওয়াটা পছন্দ করেছিলাম। আমি ভেবেছিলাম প্রত্যেকের এই রোজ রোজ টর্চার আর খারাপ লাগা থেকে বাঁচার এই একটাই উপায়। কিন্তু মাকে কি করে বোঝাই বলো? ওনার মনে হয় যে জেল যাওয়ার থেকে ভালো আমি জ্যাসমিনকে বিয়ে করে নিই, অন্তত পক্ষে ওনার চোখের সামনে তো থাকতে পারবো। মায়েরা এমনই হয় বীর, সন্তানরা দূরে চলে গেলে না ওরা সহ্য করতে পারে না, আর এইরকম সময় সব কিছু করতে রাজি হয়ে যায়। কিন্তু ওনাকে বোঝানোর কোনো উপায় তো থাকবে। তনু, তুমি বোঝাতে পারবে মাকে প্লিজ? তনু, মা আমাকে ভীষণ ভালোবাসেন। নিজের সন্তানের থেকে আলাদা থাকার দুঃখ উনি সইতে পারবেন না। এখন তনু, এটাই আমাদের ভাগ্য, এটাই আমাদের সইতে হবে। কিন্তু বীর, এতে সবচেয়ে বেশি ক্ষতি তো আমারই হলো, তাই না? কখনো তুমি আমার হয়েও আমার হতে পারো না। প্রত্যেকবার ভাগ্য আমাদের মাঝে এসে দাঁড়ায়। তনু, হয়তো সেই কারণে তুমি তো আমাকে ক্ষমা করে দিয়েছো, কিন্তু ওপরওয়ালা আমাকে ক্ষমা করেননি। ওপরওয়ালা আমার জন্য এমন পথ নির্ধারণ করেছেন যাতে আমি কাল হাঁটব। আর এটাও তো হতে পারে উনি তোমার জন্য ভালো কিছু ভেবেছেন। কেউ একজন যে তোমার যোগ্য, আমার থেকেও বেশি যোগ্য। তনু, আজকের পর আমাদের হয়তো দেখা হবে না, তার কারণ কাল আমি জ্যাসমিনের হয়ে যাব। আর আমি জানি তুমি আমাকে ওর সাথে দেখতে পারবে না, আর এটা আমি সহ্য করতে পারবো না। সেই জন্য আজকেই আমাদের শেষ দেখা। ব্যাপার তনু, তোর প্রেমিকের সঙ্গে দেখা করতে এত রাতে তুই বাড়ির দরজা পর্যন্ত চলে এলি? বারে, দারুণ ব্যাপার তো। ভালোবাসতে গিয়ে তুই তো লেলা মজনু সবাইকে মত দিয়ে দিচ্ছিস। যাক, ভালোই হয়েছে। কালকেও কিন্তু এই জেদটা বজায় রাখিস। কাল আমার আর বীরের বিয়ে, আর তোকে আসতেই হবে। প্লিজ না বলিস না কিন্তু, না হলে আবার বেচারা আমাকে ওই অমৃতকে বিরক্ত করতে হবে আর তোকে আনার জন্য পাঠাতে হবে। জানিস তো তুই সেটা?
শান্তি পাচ্ছি না তনু, বিশ্বাস কর। এবার কাল বিয়েতে তোকে আসতেই হবে, নাটক দেখতেও আসতে হবে, আর সিং পরিবারের ভাগ্য কি করে বদলাচ্ছে সেটা দেখতেও আসতে হবে। এই নিন ঠাকুরমশাই, ফুল এসে গেছে। এই যজ্ঞের আগুনে যদি জ্যাসমিন ভস্ম হয়ে যেত না, খুব ভালো হতো। মাহি, বারণ করেছিলাম না আমি? এখন এই বাড়িতে আর কোনো অশুভ কথা বলা হবে না। সে যাই হোক না কেন, ও তো এ বাড়ির বউ হবে। মা একদমই ঠিক বলেছে মাহি, যা কিছু হচ্ছে সেটা শান্তিতে হতে দে। চেষ্টা তো করেছিলাম সবকিছু বদলানোর, কিন্তু কিচ্ছু করতে পারিনি। তাই এই সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া ছাড়া আমাদের কাছে কোনো অপশন নেই। সো প্লিজ। তুমি অ্যাকসেপ্ট করে নিয়েছো, কিন্তু আমি শেষ মুহূর্ত পর্যন্ত আশা ছাড়বো না। আমার এখনো মনে হচ্ছে উপরওয়ালা কোনো একটা চমৎকার ঘটাবে, আর তারপর যদি দাদা আর তনু বৌদি এক হয়ে যায়। আমি তো ওপরওয়ালার কাছে এটাই চাই যে তনু যেন এখানে না আসে। কি করে দেখতে পারবে ও নিজের প্রেমিককে অন্যের হয়ে যেতে? আমাদের সবার থেকে অনেক বেশি কষ্ট ওর। কেন আসবে না বৌদি এখানে? জ্যাসমিনকে এত ভয় পাওয়ার কি আছে? মাহি, তনু নিশ্চয়ই আসবে। জ্যাসমিন ওকে হুমকি দিয়েছে বলে নয়, কারণ তনুর মতো মেয়েরা নিজের পরিবারকে বিপদের সময় কখনো একা ফেলে যায় না। তো ওপরওয়ালার কাছে এটাই চাই যে তনু যেন এখানে না আসে। কি করে দেখতে পারবে ও নিজের প্রেমিককে অন্যের হয়ে যেতে? আমাদের সবার থেকে অনেক বেশি কষ্ট ওর। কেন আসবে না বৌদি এখানে? জ্যাসমিনকে এত ভয় পাওয়ার কি আছে? মাহি, তনু নিশ্চয়ই আসবে। জ্যাসমিন ওকে হুমকি দিয়েছে বলে নয়, কারণ তনুর মতো মেয়েরা নিজের পরিবারকে বিপদের সময় কখনো একা ফেলে যায় না। মা, একবার দেখে নাও সব ঠিক আছে তো না, আর কিছু রাখতে হবে? ঠাম্মি, বাবা, তনু দিদিকে কোথাও খুঁজে পাচ্ছি না। দিদি নিজের রুমেও নেই। হ্যাঁ, কোথায় চলে গেল মেয়েটা? তোমরা এই নিয়ে একদম চিন্তা করো না, ও হয়তো কোনো কাজে গেছে। আসলে আমি একটা কাজ করতে ওকে বলেছিলাম। আমি চাইনি যে বীরদের বাড়িও যাক আর জ্যাসমিনের কাণ্ড কারখানা দেখে ও কষ্ট পাক। তুমি সেদিন শুনেছিলে তো জ্যাসমিন কি বলেছিল? যদি তনু না যায় ও যা খুশি করতে পারে, যা খুশি। ওর যা ইচ্ছা তাই করতে দাও। আর তোমরা এইসব তত্ত্ব কেন সাজাচ্ছ? এটা কোনো বিয়ে হচ্ছে না, সর্বনাশের সূচনা হচ্ছে। কিন্তু বাবা, যাই হোক না কেন, বিয়েটা তো হচ্ছে। বিয়ে যখন হচ্ছে তখন নিয়ম কানুন মানতে হবে। তুই একথা ভুলিস না যে তুই মেয়ের বাবা, আর কন্যাদান তোকেই করতে হবে। কি কথা বলছো তুমি মা? যে মেয়েটা আমার মাথা নিচু করে দিয়েছে, সেই মেয়েকে কন্যাদান করে আমার কি পুণ্য হতে পারে বলতে পারো? যার বিয়ের ইচ্ছাটা শুধু সংসার করার জন্য মোটেই নয়, সংসার ধ্বংস করার জন্যে। দাদা গো, আমাকে মুখটা লুকোনোর জায়গা দেখাও, না হলে একটা গর্ত করে আমাকে চিরকালের মতো সেখানে পুঁতে দাও। কি বলছিস কি তুই? এসব উল্টোপাল্টা কথা বলে কি হবে? তুই যদি ভেঙে পড়িস, সেই পরিবারটা সামলাবে কে? বাবা, মানুষকে জীবনে অনেক পরিস্থিতিই মেনে নিতে হয়। সমস্ত কিছু আমাদের হাতে থাকে না। আমার সোনা বাবা, চল পাগড়িটা বাঁধ আর চল। কোনো প্রয়োজন নেই আমার সাজ পোশাকের, অন্তত এইটুকু তো আমি করতে পারি, তাই না? আর এই শোন, তনু এলে ওর খেয়াল রাখিস, আর এখানেই আটকে রাখিস, ওখানে একদম যেতে দিবি না। চলো সবাই। হে ওপরওয়ালা, এবার আপনিই কোনো রাস্তা দেখান। জলেও কি কিছু ঘটতে পারে না? এখন আর কি চমৎকার হবে গো? এখন যেটা হতে চলেছে সেটাই ভাগ্যের লিখন বলে মেনে নিতে হবে। আর যদি তুমি এভাবে ভেঙে পড়ো, তাহলে আমাদের বীরের কি হবে? যদি তুমি এরকম কথা বলো, তাহলে ওর সাহস তো একদম শেষ হয়ে যাবে। আমি গিয়ে দেখছি ও তৈরি হলো কিনা। শোনো, থ্যাংক ইউ। কাল সবার সামনে তুমি আমার সম্মান রক্ষা করেছো, না হলে ওই অসভ্য মেয়েটা তো। তোমার সম্মান যে আমাদের সবার। যদি পারো তো আমাকে ক্ষমা করে দিও। একজন মায়ের রাগ না জানি কত কিছু বলিয়ে দিয়েছে আমাকে, কিন্তু আমি যে তোমার স্ত্রী হই সেটা আমি এক মুহূর্তের জন্য ভুলিনি গো। আমি তোমাকে খুবই সম্মান করি।
আমার চোখেও তোমার সম্মান একটুও কমেনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরাও বিয়েতে যাব। ও যাই তামাশা করুক সেটা আমরা দেখব আর সহ্য করব আমাদের সন্তানদের জন্যে। বুঝো, আমি হয়তো এই পৃথিবীর প্রথম স্বামী যে বিয়ের পোশাককে জেলের পোশাক মনে করছি। এখনো ভেবে নে ভাই, এখনো সময় আছে, নিজের ক্ষতি করিস না তুই। আমাকে যে কোনো প্রকারেই হোক অমৃতকে তো বাঁচাতেই হবে, নিজের পরিবারকেও তো বাঁচাতে হবে। হ্যারির কথা মনে আছে, আমাদের কলেজের গুন্ডা? আমার সাথে না ওর হেভি রিলেশন আছে। এমনটা করা যাক, জেসমিনকে 4 দিনের জন্য তুলে নি, তবেই জেসমিনের মাথার বুদ্ধিটা খুলবে। তারপর আমরা যেটা করব, অমৃতের বিরুদ্ধে যত প্রমাণ আছে সবকিছু নিয়ে ওকে ছেড়ে দেব। বুঝো, আমি জানি এই সব কিছু তুইও সহ্য করতে পারছিস না, আর তুই যে কোনো ভাবে আমাকে সাহায্য করতে চাস। কিন্তু ভাই, আমি অন্যায়ের পথে হাঁটতে পারি না। একটা ক্রাইমকে লুকোতে গিয়ে আরেকটা ক্রাইম করতে পারি না। এখন যা হচ্ছে সেটাকে হতে দে। অন্তত আমি এইটা ভেবেই খুশি যে আমি যা করছি নিজের পরিবারের খুশির জন্য করছি। এমন কোনো মিরাকেল যদি ঘটে যায়, তুই তোর ভালোবাসাকে যদি ফিরে পাস ভাই, এবার একমাত্র তুমিই ভরসা। আশীর্বাদ করো, এমন কিছু ঘটাও উপরওয়ালা যাতে বীর এই সমস্যা থেকে বাঁচতে পারে।